এটাই তো সুযোগ ননদিনীকে ভয় দেখিয়ে এবার বাড়িতে তাড়িয়ে দেব। বলছে ননদি গো আস্তে কথা বলো। কেন বৌদি আস্তে বলবো কেন? বলছে ননদি তুমি তো জানো না এই বনে কার বাস? এই বনে কার বাস জানো? এই বনে বাস করে একজন দেবতা, সেই দেবতার নাম হচ্ছে বল দেবতা। এই দেবতার আবার একটা বিশেষ গুণ আছে। কেমন গুণ জানো? যেই না রাধারানী কুটিলার দিকে চেয়ে দেখছে রাধারানী সাদা শাড়ি পরে আছে, রাধারানী বলছে এই সাদা শাড়ি পরছে, এর একটা বুদ্ধি বের করতে হবে। কেমন বুদ্ধি? বলছে ননদি এই যে দেবতা কি করে জানো? এই দেবতার সামনে যদি কোনো সাদা শাড়ি পরা বাল্য বিধবা নারীকে দেখতে পায় তাকে বড় ভালোবাসে। তখন কুটিলা চারদিকে চেয়ে দেখছে এখানে তো একমাত্র আমি সাদা শাড়ি পরে আছি। বলছে ও বৌদি এ আবার কেমন দেবতা গো? বলছে ননদি গো আস্তে কথা বলো। তুমি জানো এই দেবতা দেখতে কেমন? বলছে কেমন? এই দেবতার দাঁতগুলো হলো মূলর মতো, আবার কানগুলো কেমন জানো? কানগুলো হলো হাতির মতো, মূলর মতো। হরিব বলছে বৌদি এই আবার কেমন দেবতা গো? ননদি এই দেবতা যদি একবার তাকে পায় তাকে কি করে জানো? তাকে জীবন্তে মেরে রাখে পায়ের তলে। এই যে ননদিনী এবার খুব ভয় পাচ্ছে, ভয় পেতে পেতে বলছে ও বৌদি এটা দেবতা না অপদেবতা? আমার কি মনে হয় যেন ওই দেবতা আমাকে ভর করেছে। ও বৌদি অলসিয়া বসুগা চলিতে না চলে পা, চলিতে না পারে পাও, বসুগা চলিতে না চলে পাও, চলিতে না পারে পাও, বসুগা চলিতে না চলে পাও। আমি আর চলতে পারছি না, আমার পা বুঝি অলস হয়ে গেছে, কেননা আমার মনে হচ্ছে ওই দেবতা আমাকে ভর করেছে। এবার যেই না কুটিলা ভয় পেয়েছে রাধারানী বলছে আরো বেশি করে ভয় দেখাতে হবে। আর এদিকে রাধারানী প্রাণ গোবিন্দ স্মরণ করেছে, আর প্রাণ গোবিন্দ বৃন্দাবনের চারিদিকে আকাশে বাতাসে সেই কৃষ্ণের অঙ্গগন্ধ ছড়িয়ে দিয়েছে। আর কুটিলার মতো নাকের কাছে কি সেই কৃষ্ণের অঙ্গগন্ধ পৌঁছায়? পৌঁছায় না। এবার রাধারানী তাড়াতাড়ি করে
কুটিলা তাড়াতাড়ি করে রাধারানীর চরণ ধরে বলছে, ও বৌদি, বৌদি গো, আমায় পথ দেখায়ে লয়ে চলো, পথ দেখায়ে লয়ে চলো, পথ দেখায়ে লয়ে চলো, পথ দেখায়ে লয়ে চলো। আসার সময় এসেছিলাম, পথ দেখায়ে লয়ে চলো। আসার সময় এসেছিলাম, পথ দেখায়ে লয়ে চলো। আমি যাবার পথ তো ভুলে গেছি, পথ দেখায়ে লয়ে চলো। হরি বল। বাবা, শুধু কুটিলা নয়, আমরাও কিন্তু আসার সময় এসেছিলাম, যাবার পথ কিন্তু আমরাও ভুলে গেছি। আমরা আসার সময় ভালোভাবে এসেছিলাম, আর যাবো কোথায় সেই পথ কি আমরা জানি? শুধু রাধারানীর কথা মতো সেই কুটিলা নয়, আমরাও কিন্তু সেই যাবার পথ ভুলে গেছি। এই না কুটিলা রাধারানীর চরণ ধরেছে, রাধারানী বলছে, ও ঠাকুরজি, আমার চরণ ধরো না, তুমি বাড়ি যেতে চাও তো? যদি তুমি বাড়ি যাও, তুমি বিপদ হারে মধুসূদনের নাম করতে করতে যাও, তোমার কোনো বিপদ হবে না। এই যে কুটিলা আবার চলে গেল কেমন ভাবে, বাদিনী ভাগলো কানন চোখ, বাদিনী ভাগলো কানন চোখ, বাদিনী ভাগলো কানন চোখ, বাদিনী ভাগলো কানন চোখ। কত নাই আনন্দ, কত হুল্লোড়, কত নাই আনন্দ, কত হুল্লোড়, তুমি যে জীবন, তুমি যে প্রাণ, গোবিন্দ রেখেছে দাসীর মান। রাধারানী কতটা খুশি হয়েছে, এই যে বাদিনী ভাগলে, চারিদিকে ভক্তগণের আনন্দ ধারণা নেই, তাই গৌর হরিব। এবার তারা তাড়াতাড়ি করে সূর্য মন্দিরে প্রবেশ করেছে। তার আগে সবাই মিলে কোথায় গেল? সূর্য মন্দির যাওয়ার আগে যখন আমার বধূকে দেখতে পেলাম না, তার বধূ কিন্তু দাঁড়িয়েছে রাধাকুণ্ডের দিকে, তাড়াতাড়ি করে বলছে তুলসীকে, বলছে তুলসী, যদি আমরা সূর্য পূজা করি তাহলে তো ব্রাহ্মণ লাগবে, ব্রাহ্মণ কোথায় পাই? এই যে তখন কৃষ্ণের কাছে গেল, কৃষ্ণের সাথে ছিল বটু। এবার বটুকে বলছে, কৃষ্ণ বলছে, বটু, আর কি আমি হলো? তোদের সঙ্গে যাবো, আমি তোদের সঙ্গে যাব, আমি তোদের সঙ্গে যাবো, আমি তোদের সঙ্গে যাব, সূর্যদেবের পূজা করিব, আমি তোদের সঙ্গে যাবো। সূর্যদেবের পূজা করিব, আমি তোদের সঙ্গে যাব। তখন বটু বলছে, রে তুই তো কেলে ছড়া, তোকে দেখলে কি গোপিনীগণ আসবে? দেখ দেখি আমার মতো কত সুন্দর আমি, ব্রাহ্মণরা কিন্তু একটু সুন্দরী হয়, তাই না? বলছে, কৃষ্ণ বলছে, তাই কি হচ্ছে? কালো হয়েছে তো কি হয়েছে? এই বৃন্দাবনের ধুলি তো সোনার ধুলি, এই ধুলি আমি নিজ অঙ্গ মেখে কালো বরণ থেকে সোনার অঙ্গ করে নেব। তারপরে কেমন ভাবে আমার কৃষ্ণ ব্রাহ্মণ সচ্ছি, কেমন ভাবে। আর দূর থেকে দেখছে রাধারানী দাঁড়িয়ে আছে, আরে দেখে মনের সুখে আলাই মাথার কেশ, তারে দেখে বলে সুখে আলাই মাথার কেশ, আরে দেখে মনের সুখে আলাই মাথার কেশ, তারে দেখে বলে সুখে আলাই মাথার কেশ। এবার রসিক সাগর রসিক নগর ধারা ব্রাহ্মণের বেশ। দূর থেকে রাধারানীকে দেখে আমার ভগবান কেমন ভাবে ব্রাহ্মণ শাস্ত্রে, কেমন ভাবে ব্রাহ্মণ শাস্ত্রে গেলে কি কি লাগে? বলে পাটা ভালে ফোটা কষাকষি করে, ভালো ভালো কষাকষি করে, আরে বলে পাটা ভালে ফোটা কষাকষি করে, ভালো ভালো কষাকষি করে। আবার ছোট কথা বড় কথা কটিয়াটি করে, ছোট ছোট বড় ছোট কষাকষি করে। এবার আমার প্রাণ গোবিন্দ কি চন্দনের ফোঁটা নিয়েছে, পৈতা নিয়েছে, আবার ধুতি পড়েছে। এবার তাড়াতাড়ি করে সূর্য মন্দিরের দিকে চলে গেল। সূর্য মন্দিরের দিকে গিয়ে যেই না আমার রাধারানী আমার বধূর প্রথম দর্শন করেছে, আর যেই না বটু গোপিনীদের পূজা দ্রব্যগুলো দেখেছে, বলছে এমনি তো গোপিনীদের পূজা, অনেকগুলো ভালো খাবার দাবার নিয়ে এসেছে, তাড়াতাড়ি করে পূজাটা শুরু কর। গোপিনীদের পূজা এমনি অনেক ফলমূল নিয়ে এসেছে গোপী, তাই দেখে বটু আর মন মানছে না। বটু এবার করছে কি,
কি বলছে তাড়াতাড়ি করে? আইসো এবার বৈশো সবাই ধৈর্য আর না ধরে, আইসো এবার বৈশো আইসো এবার বৈশো সবাই ধৈর্য আর না ধরে। আবার পূজার দ্রব্য দেখি মধুর মন সনসন করে। বুডুর কিন্তু আর ধৈর্য সহ্যে না, অনেক ভালো খাবার দাবার দেখেছে, তাড়াতাড়ি করে মুখে জল এসে গেছে। তখন আদারে বলছে, ও বুডু, আগে তো ব্রাহ্মণ বরণ করতে হয়, তারপর আসন বসন ভূষণ দিয়ে ব্রাহ্মণ বরণ করে। আসন বসন ভূষণ দিয়ে ব্রাহ্মণ বরণ করে। যেমন ভাবে আসন বসন ভূষণ দিয়ে ব্রাহ্মণকে জলধারা দিয়ে এখানে প্রবেশ করতে হয়। দক্ষিণে লাগবে, দক্ষিণে। হরি বল। বাবা আমার সময় কিন্তু শেষ হয়ে গেছে, তারপরে অনেকটা সময় বেশি অতিক্রম করে ফেলেছি। তো বাবা মায়েরা হরিনাম কৃষ্ণ নাম শ্রবণ করতে হলে কিছু দক্ষিণে দান করতে হয়। আমার রাধা মাধবের জন্য